মানে এত অ্যাডভেঞ্চার করতে গিয়ে ইন বিটুইন বোধহয় মানে একটা জিনিস তো ফর শিওর, নেক্সট টাইম যখন আসছি তখন আমি আর সোনাই এই স্কাই ক্যাফেটাতে তো বসতেই হবে। দাঁড়াও নিচটা দেখাই কোথায় বসে আছি দেখো। দিতে বারণ করেছে কিন্তু বুঝতে পেরেছো? टायर पंक्चर करले क्या हो जिस करना पड़ेगा, ठीक है। एक दूसरे को वेट करके नहीं बैठना है, इनको प्रॉब्लम हो आप सरासर जाइएगा, ठीक है। आगे पीछे हो गए तो कैमरा की वजह से बोल सकते हैं, इधर आपका वॉइस कवर करेगा। ओके नाइस, কেমন মজা। টায়ার পাংচার হলে কি করে সারা বি জেনে নিয়েছি। গাড়ি তো নেই গাড়ি आपका भैया डीप। चलो अब ब्रेक नहीं चाहिए, जस्ट हैंडल पकड़ो, पैडल करो, एंजॉय करो। রেসে মনে হচ্ছে রায় এগিয়ে যাচ্ছে, রতনদীপ ধরতে পারছে না, শুধু প্যাডেলই করছে। মনে হচ্ছে রতনদীপের সাইকেলের টায়ার পাংচার হয়ে গেছে, রতনদীপ মাঝখানে দাঁড়িয়ে গেছে, শেষ পর্যন্ত যেতে পারছে না, রায় চলে গেছে। রতনদীপ মনে হচ্ছে ভয় পাচ্ছে বা কিছু, কিন্তু রায় তো প্রথমবার সাইকেল শিখে আগে চলে গেছে। ডিস্টেন্স जो जीता वो इसी के अंदर में जा रहा है, ये साइकिल स्लो है। হাইটটা ওদিকে উঁচু না, বেশি প্যাডেল করতে হচ্ছে, ওদিকটা উঁচু বলে বেশি প্যাডেল করতে হচ্ছে। এবার দুজন স্লো মোশন একই জায়গায় আটকে গেছে, ওয়াটা রেস। আরে একই জায়গায় সাইকেল রেস হয়ে যাচ্ছে, এটা কি কমেডি চলছে ভাই, একই জায়গায় সাইকেল রেস চলবে। আর বাই দিবে এখান থেকে ভিউটা কি অসাধারণ, কুশমার ভিউটা, মানে এত অ্যাডভেঞ্চার করতে গিয়ে ইন বিটুইন বোধহয় মানে সিরিয়াসলি আমরা যা ভিউ পেয়েছি সুইংয়ের টাইমে যা লাগছে ভাই, সুইংটা যখন মানে when you fall then when you start swinging it is like अलग ही मजा भाई, अलग ही दुनिया है, like literally feel like Spider-Man। यस और মানে এত অ্যাডভেঞ্চার করতে গিয়ে ইন বিটুইন মেবি উই লস্ট দি টাইম অ্যান্ড নাও এতক্ষণে বসে কুশমারের বিউটিটা দেখছি, এতক্ষণে দাঁড়িয়ে কি সুন্দর, মানে ডেপথটা, গর্জের ডেপথটা কতটা বিশাল এখানে, যার জন্য এখানে বোধহয় ওয়ার্ল্ড হাইয়েস্ট ব্যাপারটা করতে পেরেছে। আর বাই দি ওয়ে 3:15 মানে নেপালি টাইম 3:30 অলরেডি বাজে। তো দেখা যাক আমাদের কি প্ল্যান, এটা এখানে করে একটু লাঞ্চ ফাঞ্চ করে বেরিয়ে জমসম যাব না তাতোপানি যাব, কোথায় গিয়ে কি করব এখনো পর্যন্ত ঠিক নেই। ঠিক আছে, দুরকম অ্যাডভেঞ্চার হয়ে গেল, ওরাও স্কাই ক্যাফেতে বসে একটুখানি স্কাই ক্যাফেতে এনজয় করে নিক, দেন আমরা বেরোবো। স্কাই সাইক্লিং হয়ে গেল, এরপরে যাবে ওরা স্কাই ক্যাফেতে। ও স্কাই ক্যাফে তো পাশেই, একই জিনিস স্কাই ক্যাফেটা তো। আচ্ছা, স্কাই সাইকেলের পাশেই এরকম স্কাই ক্যাফে টাইপের ব্যাপার, আলাদাই ভাই, এটা কিন্তু আসা উচিত। আমি তো খুঁজেছি কিডনা করকে স্কাই ক্যাফে क्यों नहीं, এই দেখো খাবারগুলো। আরে সেটাই তো দেখাচ্ছি, আমরা খেয়ে নিচ্ছি, সেটাই তো দেখাচ্ছি। স্কাই ক্যাফেতে ওদের সার্ভ করা হচ্ছে, এবার ছেড়ে দেওয়া হবে হাওয়ার মাঝখানে। এই দেখো তোমরা কেউ আকাশে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছো? খেয়ে দেখো, তোমরা তো গরিব, বলো তোমরা গরিব, আরে বল না। হ্যাঁ বলি। अरे डर लगेगा तो फ्रेंच फ्राई पकड़ लेना। ওইটা ভয় লাগবে না, এটা ভয় লাগবে না। अरे फिर जाने से पहले वीडियोस देखे जा। কি হলো, কোন মেটাল পার্ট জয় করলে ভয় লাগলে এখানে इसका डर नहीं है, इसका फोन का डर नहीं है, वीडियोस का डर है। उसको बोल वीडियोस पहले देखे जा, फोन लेके जा। नहीं नहीं ये भी खाना पड़ेगा? नहीं खाना और मुंह बोल देता इधर नहीं नहीं इधर 15 मिनट ডেটে যাচ্ছি, 15 मिनट में खाना वीडियो बनाने आएंगे আমরা আবার, हम वीडियो स्काई से बनाने आएंगे। ओके रेडी রেডি। রেডি। একটা জিনিস তো ফর শিওর, নেক্সট টাইম যখন আসছি তখন আমি আর সোনাই এই স্কাই ক্যাফেটাতে তো বসতেই হবে, দ্যাটস ফর শিওর। আমাকে সোনাইকে স্কাই ক্যাফেতে বসতেই হবে নেক্সট টাইম এলে। গাইস, তো আমরা এখন রয়েছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট ক্যাফেতে। তো এটা হচ্ছে তোমার নেপালে যেখানে বাঞ্জি জাম্পিং হয় ওখানে।
তো আমাদের এখন খেতে দিয়েছে বেকন, আর এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, সেটা কিছু জুস রয়েছে, খাবো আমরা। তো তোমরা একটু নিচের ভিউটা দেখবে? নিচের ভিউটা একটু দেখো। আমরা কতটা উপরে রয়েছি। দাঁড়াও একটু নিচটা দেখাই, কোথায় বসে আছি দেখো। ওখানে হাত দিতে বারণ করেছে কিন্তু বুঝতে পেরেছো? বলাতে না করেছে, ওখান থেকে এই দেখো লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এগুলো লাইফ টাইম এক্সপিরিয়েন্স, লাইফ টাইম করা উচিত সবার। চলো আমরা খেয়ে নিই, ততক্ষণ তোমরা ভাবতে থাকো কবে সেখানে খাবো।